এরপরে বরবাদ ছবি আউটডোরে চলে যাব, 2 দেশে শুটিং, ওই যে নতুন ছেলে বিদেশ হৃদয়ের ছবি, বরবাদ ছবি শুটিং করব, ওইখান থেকে এসে করব আমি যা যা বর তাজু কামরুলের ছবি করব। এরপরে বদিউল খোকনের একটা গান বাকি আছে, আগুন ছবি, ওইটা গান করব। এই আর 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 নতুন ছেলে দুটার গল্প শুনছি, খুবই ভালো লাগছে। এটাই বসে আছে ওরা, ওদের কাছ থেকে আমি শুনবো, ওরা আমার 2টা ক্যারেক্টার শুনিয়েছে, যেটা আমার ভালো লাগে সেটা করবো ইনশাআল্লাহ। আর আমার জন্য দোয়া। আর আমি একটা কথা বলি, আপনারা সবাই আমাদের থেকে, আপনারা সাংবাদিকরা সবাই জানেন যে আমাদের থেকে আপনারা তথ্যগতভাবে অনেক অ্যাডভান্সড এবং আপনারা অনেক সচেতন, আর আপনাদেরকে বলা হয় বিবেক। শিল্পীরা মানে আমি তো আগেই বলেছি যে মানে বিগত 5 বছরে কমার্শিয়াল ছবির অবস্থা আপনারা জানেন। তো শিল্পীরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমাদের অনেক জায়গায় যেতেই পারে, যারা নিরপেক্ষ শিল্পী, যারা কোনো পলিটিক্স না করে। তো শিল্পীদের দিকে আপনারা এবং কলাকুশলীদের দিকে আপনারা সদয় দৃষ্টি রাখবেন, অনুগ্রহের দৃষ্টিতে তাকাবেন। আর একটা গল্প দিয়ে শেষ করবো, সেটা হচ্ছে যে একটা বাচ্চা তার বাবার হাত ধরে একটা জাস্ট জাহাজ বলি বা কিস্তি বলি বা লঞ্চ বলি, ওটার মধ্যে জাহাজের মধ্যে উঠাল। তখন বাচ্চাটা তার বাবার হাতটা ধরে, যখন সামনে যায় আরও অবস্থা খারাপ, একেবারেই মানে বিজলি এইখানে চমকাচ্ছে, জাহাজ এভাবে উপর নিচে করতেছে, মানে যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে। তখন বাচ্চাটা বাবাকে বলতেছে, বাবা তুমি আমার হাতটা ধরো। তখন বাবা বললে, কেন মা, তুমি তো আমার হাত ধরে রেখেছো, আমার আর কি ধরতে হবে? তখন বাচ্চা যে কথাটা বললো, ওইটা আমি আপনাদেরকে বলি, ওইটা একটু শুনবেন। সেটা হচ্ছে, বাচ্চা বললো যে বাবা আমি তোমার হাত, হ্যাঁ আমি বিপদগ্রস্ত অবস্থায় আমি তোমার হাতটা ধরেছিলাম, এটা ঠিক, কিন্তু আমি এইটুকু জানি যে নৌকাটা যদি ডুবে যায়, যত ওয়েদার খারাপ হোক, যদি নৌকা ডুবে যায়, আমি যদি তোমার হাত ধরেছি আমি ছেড়ে দেব, কিন্তু তুমি আমার বাপ, তুমি আমার গার্জেন, নৌকা ডুবে গেলে তুমি আমার হাতটা ছাড়বে না, এই জন্য তুমি আমার হাতটা ধরো। তাই আপনারা আমার গার্জেন, যারা আমাদের গার্জেন আছে, শিল্পীদের অবস্থাটা, ওই বাচ্চাটা যদি আমরা কোনো ভুলভ্রান্তি, আমরা বিপদে পড়েই গেছি, ভুলভ্রান্তি করেও থাকি, তাহলে আমাদের হাতটা ছাড়বেন না, আমাদের গার্জেন আপনারা, আমাদেরকে বিপদে ফেলবেন না। ওই বাচ্চাটাই আমরা শিল্পীরা, আমাদের দিকে আমাদের সহযোগিতা করবেন, আমাদের ভালোবাসবেন। থ্যাংক ইউ।